ও বন্ধুরে, কিছুক্ষণের মধ্যে আমার ওস্তাজুল মাশায়েখ লুৎফর রহমান সাহেব হুজুর মধুপুরী উনি আসবে, আইসা বলবে আবু মুসার লাশটাকে স্টেজে নামাও চেয়ার থেকে। ও বন্ধুরে আমার, ধরার পর নিজে যখন স্টেজে নামাবে, স্টেজে নামাইবার পর আমার গায়ের কাপড় চোপড় গুলা খুলে ফেলবে, এইটা দিয়ে ডাইকা রাখবে, অথবা যদি কারো কাছে ভালো চাদর থাকে এনে ডাইকা রাখবে। এরপরে স্টেজের ঠান্ডা আমার শরীরের মধ্যে লাগবে। ও বন্ধু, এটা শুধু আমার কথা নয়, আপনাদের সকলের বিষয় কিন্তু আমি আমাকে দিয়ে বর্ণনা করতেছি। ও বন্ধুরে, এই মুহূর্তের মধ্যে যদি আপনি আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যাই, ও বন্ধু, মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, আপনাকে আমাকে কিন্তু ওই জায়গায় নিয়ে যাবে। কোন জায়গায় নিবে? মসজিদ থেকে একটা খাটুরি নিয়ে আসবে। ও বন্ধু, এখনকার যুগে মসজিদের যত খাটুরি আছে, প্রত্যেকটা মসজিদের খাটুরি কিন্তু স্টিল আছে, স্টিলের। ও বন্ধুরে, আছে স্টিল, আপনি হাত দিবেন কারেন্টের মতো শর্ট করবে, এত ঠান্ডা, এত ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে আপনাকে আমাকে যখন শোয়া দিবে, ও বন্ধুরে, যখন শোয়া দিবে, আপনার আমার শরীরের কাপড়গুলা খুলে নিবে। আপনজন বলবে পরনের কাপড় খুলে নাও, আর ঘরের ভিতরে রাখিও না, এবার বাইরে নিয়ে যাও। বাইরে নিবে, ঘরের থেকে বাহির করে বাড়ির উঠানের মধ্যে নিবে। নেওয়ার পরে বলবে একটা মশারি টানাও। একটা মশারি টানাইবার পর, ও বন্ধু, আপনাকে আমাকে ল্যাংটা করে ফেলবে, উলঙ্গ করে ফেলবে, যেভাবে দুনিয়াতে এসেছি ওই রকম করবে। করার পরে একটা কোন রকম চাদর দিয়া ঢেকে রাখবে। ও বন্ধুরে, ঢাকিয়া রাখার পর আপনাকে এবং আমাকে ওই জায়গার মধ্যে সারা রাত রাখবে। কেন? এখন জানাজা সম্ভব না। ও বন্ধুরে, ছেলে ছেলের জায়গায় থাকবে, মেয়ে মেয়ের জায়গায় থাকবে, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে। কিছু সময়ের জন্য কান্নাকাটি করবে। ও বন্ধুরে, কান্নাকাটির মধ্য দিয়া দেখবেন ফজর হয়ে যাবে। আবার মসজিদের মাইকে এলান হয়ে গেল, অমুকের সন্তান অমুক দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেল। ও বন্ধুরে আমার, এবার যখন এই ঘোষণা হয়ে গেল, মানুষগুলি আস্তে আস্তে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নিল। ও বন্ধু, সাইরে সাইরে তিন কাতারে যখন মানুষগুলি চলে আসলো, ও বন্ধু, আমি কিন্তু সব দেখতেছি, বলার মতো ক্ষমতা আমার নাই। আমাকে ঠান্ডার মধ্যে সারা রাত রাখলো, আমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছি, ঠান্ডা সহ্য করতে পারি না। এসে দৃষ্টির এত ফাঁক ফাঁক, এই ফাঁকের মধ্যে আমাকে শয়ন করা হয়েছে, আমার শরীরের মধ্যে কাটিয়া কাটিয়া বসতেছে রে বন্ধু আমার। ও বন্ধু, একটা বার মনের থেকে খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর। ও বন্ধু, সুরের পাগল হইও না, বক্তার চেহারার পাগল হইও না। ও বন্ধু, নিজে মারা যাবা, নিজে কিন্তু মরণশীল চেহারাটা এই কবরের মধ্যেই যাবে। ও বন্ধু, একবার খেয়াল কর, ওই জায়গার মধ্যে কেমন করে সহ্য করবা। আছে পথ, কে সহ্য করতে পারবেন? আমি বেশি কিছু বললাম না। স্টিলের খাটরুতি শোয়াইবে, এই কষ্টটা সহ্য কে করতে পারবে? আমি পারবো না, আল্লাহর কসম করে বলছে আমি পারবো না। আপনারা পারবেন কেউ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যখন বান্দা এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, বান্দা স্বপ্নের মতো সব দেখতে থাকবে, স্বপ্নের মতো দেখতে থাকবে। আল্লাহর বান্দা চিন্তা করবে, আমাকে কেন এরকম করা হচ্ছে? সাইরে সাইরে তিন কাতারে নামাজ পড়া হলো। ও বন্ধু, কাফনের কাপড় মাথার মধ্যে একটা বান দেয়া হলো, পায়ের মধ্যে একটা বান দেয়া হলো, কোমরের মধ্যে একটা বান দেয়া হলো, তিনটা বান দেয়া হলো। এর জন্য আল্লামা একজন আল্লাহ বলা আল্লাহর বান্দা বলেছেন, মাথার বান্দে বোঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা লড়বার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বোঝা গেল ওরে মন, আর কোনদিন পায়ে হাঁটবার শক্তি নাই। বানায় বলছি, বানায় বলছি।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমার মৃত্যু, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার যত আমল আছে, মৃত্যু থেকে জিন্দা থেকে, জীবিত থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে যত কর্ম, যত কাজ কর্ম আছে, ও বন্ধু, সমস্ত কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি, ও বান্দা, নিশ্চয়ই তোমাদের নামাজ, ওয়া নুসুকি, তোমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, তোমাদের হায়াত, ওয়া মামাতি, তোমাদের মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর জন্য মৃত্যু হয়ে থাকে বন্ধু, তাহলে মরার জন্য প্রস্তুত আমরা কারা কারা? মরার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকতে পারবো? আমরা কেউ থাকতে পারবো না। এর জন্য বলা হয়েছে, মৃত্যু যখন হবেই, মৃত্যুর থেকে বাঁচার মতো যখন কোনো সুযোগই নাই, তাহলে মৃত্যুকে ভয় করে কোনো লাভ, কথা বলেন, লাভ? তো মৃত্যুকে কি করতে হবে? মহব্বত করতে হবে। মৃত্যুকে কি করতে হবে? মহব্বত করতে হবে। আল্লাহ, মৃত্যু কখন জানি হয়ে যায়, একটু আগেই বলেছিলাম, মৃত্যু কখন জানি হয়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা। আল্লাহ, মৃত্যু কখন জানি হয়ে যায়, ঈমানের সাথে যেন মৃত্যু হয়ে যায়। তো এরকম চিন্তা ভাবনা যখন মুমিনের থাকবে, তখন কি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এর মধ্যে কত কথা বলা হয়েছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতের মাধ্যমে কি বোঝানো হলো? বান্দারে, নিশ্চয়ই তোমার যখন তুমি জন্ম নিয়েছ, তুমি জন্ম নেওয়ার পরে তোমার যখন শুরু হয়ে গেল সবকিছু, তোমার নামাজ শুরু হয়ে গেল তোমার জীবন দশায়, তোমার কুরবানি শুরু হয়ে গেল তোমার জীবন দশায়, তোমার যখন কুরবানি শুরু হয়ে গেল জীবন দশায়, তোমার হায়াত শুরু হয়ে গেল, তোমার মউত শুরু হয়ে গেল, সবকিছু আল্লাহর জন্য যদি হয়, লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আল্লাহর জন্য হয়, সুদ কার জন্য, ঘুষ কার জন্য, দুর্নীতি কার জন্য, চুরি কার জন্য, বাটপারি কার জন্য, ভোট ডাকাতি কার জন্য, মাহফিলে বাধা কার জন্য? কার জন্য? এবার বলেন, এটা কি মরার পরে করে না জীবন দশায় করে? এই যে কয়টা কইছি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, চুরি, লুচ্চামি, গুন্ডামি, বদমাশি, আলেম বিদ্বেষী, এগুলি কার জন্য করে? হ্যাঁ, শয়তানের জন্য। কার জন্য? আবার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত। আসতেছে নির্বাচন। কি আসতেছে? নির্বাচন সামনে আসতেছে। এবার এই স্লোগান দেখবেন আরে, যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই বেটা, তোমার নেতা কোরআনের মাহফিলে বাধাগ্রস্ত করে, যখন ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, এই দ্বীনের কথা বলার মধ্যে বাধাগ্রস্ত করে, মসজিদে দ্বীনের কথা বলে, সেখানে বাধাগ্রস্ত করে, সংসদে কোরআনওয়ালারা, আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যাবে, সেখানে বাধাগ্রস্ত করে। তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিভাবে হয়? কিভাবে হয়? হ্যাঁ, কিভাবে হয়? তাহলে তুমি যা করতেছ, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আল্লাহ পাক বলতেছে, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মউত, যা কিছু সব আমি আল্লাহর জন্য। তাহলে এগুলি কিসের জন্য? এর জন্য সামনে নির্বাচন এসেছে। সামনে নির্বাচন এসেছে, একটু কথাটা বুঝে নিবেন। সঙ্গীতের মাধ্যমে হবে। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? আছেন রাজি? তেলা মাথায় তেল মারিয়া, ফায়দালে যায় লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, বাইরে তেল বিনে চলে না দুনিয়া। তেল মানে কি?
তেল মানে কি? টাকা। টাকা। তেল মানে কি? সবাই বলেন। তেলা মাথায় তেল মারিয়া পয়দালে যায় লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, বাইরে তেল বিনে চলে না দুনিয়া। জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছুই আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে, বাইরে ফুটানি করতাছে, ঠিক না? আবার তেলের কাছে পুলিশ কাতর, এমপি মন্ত্রী সব নিয়া, তেল বিনে চলে না দুনিয়া, বাইরে তেল বিনে চলে না দুনিয়া, ঠিক না? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে, বাইরে দেখবেন চারিদিকে। ডক্টর মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে আবার যেন দেখে নতুন জামাই, বাইরে দেখে নতুন জামাই, ঠিক কিনা? হ্যাঁ, মনে হয় এই অঞ্চলে নাই। হ্যাঁ, হে মুসলমান, আল্লাহু আকবার। মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা, যেই আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরিষ্কার গ্যারান্টি দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাকে ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই উলামায়ে কেরাম যেখানে প্রতীক নিয়ে দাঁড়ায়, কি নিয়ে দাঁড়ায়? প্রতীক নিয়ে দাঁড়ায়। সেই উলামায়ে কেরাম যখন এই বাংলাদেশের পচাগেন্দা রাজনীতিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে পরিবর্তন করতে চায়, যেই উলামায়ে কেরামরা আজকে আপনাদেরকে হালাল খাওয়ার জন্য মসজিদে বসে ওয়াজ নসিহত করে, এই উলামায়ে কেরাম সংসদে গিয়ে আপনাদেরকে সুষ্ঠু ধারার একটি রাজনীতি আপনাদেরকে উপহার দিতে চায়। সেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে আপনারা 500, 1000 টাকার লোভে ভোট বিক্রি করে, আপনাকে বিক্রি করে দিয়ে আপনি তাকে ভোট দিয়ে উলামায়ে কেরামদেরকে হারায়া দিবেন, উলামায়ে কেরামদেরকে ভোট দিবেন না, এটা কোনোদিনও হয় না। হয় আলুর কেজি কত? 20 টাকা, 25 টাকা, 30 টাকা। বেগুনের কেজি কত? 40 টাকা, 50 টাকা। এ মুসলমান, বেগুন বিক্রি হয়, আলু বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়, মহিষ বিক্রি হয়, মানুষ কখনো বিক্রি হয় না। কথাগুলো হবে আপনাদের তিতা অনেকে লাগবে, আমি বুঝছি। তিতা লাগতেছে? এর জন্য ভাই, আল্লাহর জমিনে বসবাস করি আমরা, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত চাই কি চাই না? চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলোচনা বুঝবেন, অল্প কিছু কথা বোঝার চেষ্টা করবেন। আমি সুরও দিতে পারি না, আমার সুরও নাই, অল্প একটু চিল্লাইলে গলা যাবে দিল্লি, শেষ। অতএব অল্প কিছু কথা একটু গভীর একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন এই কথা কয়টা খলুসিয়াতের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। হেঁটে যাওয়ার পথে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাইতেছে, পাশে দেখলেন বাজার। ও বন্ধুরে, পাশে বাজার ছিল। ওই বাজারের মধ্যে এক ইহুদি সুন্দর একটা উট বিক্রি করার জন্য নিয়ে আসছে। আল্লাহর নবী ওই বাজারের মধ্যে উটটা দেখার পর আল্লাহর নবীর সুন্দর ভালো লাগলো, মনের মধ্যে ভালো লাগলো। এই উট বা ঘোড়াটাকে আল্লাহর নবী কেনার জন্য গেলেন। আল্লাহর নবী ওই ঘোড়াটাকে দেখার পরে যখন পছন্দ হয়ে গেল, ইহুদিকে ডাক দিয়া বললেন, ও ইহুদি, এই ঘোড়ার দাম কত? আর যখন ইহুদি বললেন এত টাকা দাম, একটা সাপোজ ধরে নেন 20,000 টাকা। 20,000 টাকা দাম যখন ধরে নিল, আল্লাহর নবী তখন বললেন, ও ভাই ইহুদি, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি আপনার ঘোড়াটা কিনে নিব। আপনি যে দাম চেয়েছেন এই দামে আমি দিব, কিন্তু ঘোড়াটা আমার বাড়িতে দিয়া টাকা নিয়ে আসতে হবে। কথা বুঝছেন?
আল্লাহর নবী বললেন ঘোড়াটা বাড়িতে দিয়ে টাকা নিয়ে আসতে হবে। ইহুদি রাজি হয়ে গেলেন। ইহুদি আল্লাহর নবীর পিছে পিছে যখন ঘোড়া নিয়ে গেলেন, এই ঘোড়া নেওয়ার সময় অন্য অন্য ব্যক্তিরা ওই ইহুদিকে জিজ্ঞাসা করতেছেন, ভাই ইহুদি, তোমার ঘোড়া কত দামে কিনলা? কয় কিনি নাই। কয় তাহলে কি করছো? কয় বিক্রি করে দিছি। কয় বিক্রি কত করছো? কয় 20,000। আরে কি আফসোস, আরো বেশি হইতো, আরো কি হইতো? বেশি হইতো। এবারে ইহুদির ভিতরে লোভ লেগে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই লোকগুলা এখন পর্যন্ত জায়গাটা পূরণ করে নেই। ভাই, এই যে একটু আগে বললাম, এখন বললে যে ঠান্ডার মধ্যে ফালাইবে, একটু খেয়াল করছেন এই ঠান্ডার কথা? আগান আগান, এটা পূরণ করেন, বরকত হবে। এটা পূরণ করেন, বরকত হবে। ভাই, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হয়তো বসেন, নইলে চলে যান। দুইটার একটা করেন, মাহফিল আদব রক্ষা করেন। আমি ছোট মানুষ, এলেম কালাম নাই, কণ্ঠ নাই, সুর নাই। আমি অল্প কিছু কথা আমলের উদ্দেশ্যে, নিজে আমল করার উদ্দেশ্যে বলবো এবং আপনাদেরকে আমল করার জন্য দাওয়াত দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহর নবী ঘোড়া নিয়ে যখন যাচ্ছে, ঘোড়ার রশি কিন্তু ইহুদির হাতেই আছে। কার হাতে? কার হাতে? ইহুদির হাতেই আছে। ইহুদি ঘোড়া নিয়ে যাইতেছে। এবার যখন বললেন, ও ইহুদি, ঘোড়া তুমি কত দামে কিনলা? তাই আমি কিনি নাই, আমি বিক্রি করার জন্য আসছি। কত বিক্রি করলা? 20,000 টাকা বিক্রি করলাম। ও মুসলমান, এই কথা বলার পর বললেন আরো বেশি হইতো। ইহুদির লোভ হয়ে গেল। এবার আল্লাহর নবীকে একটা মিথ্যা অপবাদের মধ্যে ফালায়া দিবে। এর জন্য আল্লাহর নবীকে মিথ্যা অপবাদের মধ্যে ফালাইবার জন্য, কেননা যখন দরদাম হয়েছে কোনো মানুষ ছিল না, কোনো সাক্ষী ছিল না। আমার ভাইরা, এবার ইহুদি রাস্তার মধ্যে নবীজিকে ডাক দিয়া বলতেছে, ও মুসলমানদের নবী, আপনি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? কি হয়ে গেল যে আপনার সঙ্গে আমার ঘোড়ার দাম যা হয়েছে, টাকায় এখন দিলে আমি ঘোড়া দিব, না দিলে ঘোড়া অন্যখানে দিব। আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, আপনার সঙ্গে তো আমার কথা হয়েছে, আপনি আমার বাড়িতে দিয়ে ঘোড়া নিয়ে আসবেন। কয় না, এ কথা হয় নাই। আল্লাহর নবী বললেন হইছে, ইহুদি বলা হয় নাই। এবার আল্লাহর নবী যখন বললেন হইছে, ইহুদি তখন বললেন, যদি হয়ে থাকে সাক্ষী কে আছে? আল্লাহর নবীর সাক্ষী আছে? ইহুদি এবং আল্লাহর নবী দুইজনেই ছিলেন, সাক্ষী আর কেউ আছে? আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, আল্লাহর নবীর কাছে সাক্ষী চাইলেন। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি, আমার কাছে তো কোনো সাক্ষী ছিল না, আমার কাছে কোনো সাক্ষী ছিল না, ওই মুহূর্তের মধ্যে কেউ ছিল না। এখন আমি কি করতে পারি? ইহুদি ডাক দিয়া বললেন, ও মুসলমানদের নবী, আপনি তো মুসলমানদের নবী, আপনি তো শরীয়ত প্রণেতা, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। যদি সাক্ষী না থাকে তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন আমি এই কথা বলছি? আল্লাহর নবী মাথা গরম হয়ে গেল। এখন আমি কি করতে পারি? আল্লাহর নবীকে এমন হেয় করার জন্য লোকজন জড়ো করেছে। লোকজনের সামনে বলতেছে, দেখেন মুসলমানদের নবী কত বড় মিথ্যা কথা বলেন। আউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে যখন মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ওই মুহূর্তের মধ্যে সবাই যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর নবীর পক্ষে সাক্ষী নাই, ইহুদির পক্ষেও সাক্ষী নাই। এবার আল্লাহর নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য সকল ইহুদিরা ঐক্য হয়ে আল্লাহর নবীকে ফাটাবাসের চিপায় ফেলায় দিলেন। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাক্ষী নাই। এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ও মুসলমানের নবী, আপনি তো শরীয়ত প্রণেতা, আপনার কাছে আমার বিচার, আপনার কাছে আমার বিচার, আপনি এর বিচার করেন। আল্লাহর নবী বললেন, এখন বিচার যদি আমি করি তাহলে তো বিচার আমাকে শরীয়ত অনুযায়ী করতে হবে, ঠিক কি না? আল্লাহর নবীর কোনো সাক্ষী নাই, আল্লাহর নবীর কোনো সাক্ষী নাই। বিচার কার্যক্রম করার জন্য ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল। আল্লাহর নবী বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে আল্লাহর নবী যেহেতু বিচারক, এবার আসামির কাঠগড়ায় কাকে বসাবেন? আসামি তো আল্লাহর নবী।
বাদী হলো ইহুদি। ও মুসলমান, আল্লাহর নবী হযরতে কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, কাজী সুরাইয়া রে, আজকের বিচারের আসনে তোমাকে বসতে হবে। আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায়া গেলাম, তুমি এবার বিচার করবে। কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, চোখের পানি ফেলা কাঁদতেছে। আহারে, আমার নবীকে জীবনে কেউ মিথ্যাবাদী বলতে পারে নাই। ইহুদিরা, মক্কার কাফেররা আমার নবীকে আলামিন উপাধি দিয়েছে। আজকে ইহুদি এমন একটা কথা বলেছে, বিচার নাকি আমাকে করতে হবে। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে এই বিচারের ফয়সালা দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। হযরত ওমর আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পক্ষের সাক্ষী দিব। আল্লাহর নবী বলেন, ওমর, আপনি কি ওখানে ছিলেন নাকি? না না, আমি ছিলাম না। কয়, আপনার সাক্ষী হবে না। আল্লাহর নবীর কাছে এবার হযরতে আলী আয়েশা বলতেছেন, ও নবী গো, আমি আপনার পক্ষের সাক্ষী দিব। আলী, আপনি কি ছিলেন নাকি ঘটনায় স্থলে? না না, আমি ছিলাম না, আপনার সাক্ষী হবে না। যে উপস্থিত না থাকবে তার সাক্ষী হবে না। শরীয়তের বিধান। কিসের বিধান? শরীয়তের বিধান। আর এখন বুড়া হয়ে গেছে, গালের চামড়া দাঁতের ভিতরে ঢুকে গেছে, নির্লজ্জ বেহায়া, সে বলতেছে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। এ মুসলমান, কোন মুসলমান যদি এরকম মুনাফিক, বেঈমান, কাফেরকে নেতা মানে, সেও মুসলমান থাকতে পারে না। কোন মুসলমান কোন অমুসলিমকে, কোন ইসলাম বিদ্বেষীকে কি মানতে পারে না? নেতা মানতে পারে না। পারে? পারে? খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? ভাই, আপনারা এখন পর্যন্ত আল্লাহ এদের উপরে একটু রহমত করেন, এদেরকে একটু বুঝ দেন। ভাই, পিছনের মানুষ এই সাথে এটা খালি পূরণ করবে না, আপনাদেরকেই করতে হবে। বসে থাকলাম, খালি জায়গা পূরণ না হওয়া পর্যন্ত ওয়াজ হবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, না জানে রে এই জগতে কে বুঝাইতে পায়। ঠিক না? এই যে যারা লড়ে না, এরা স্ত্রীর সাথে ঝগড়া করার অভ্যাস আছে। কইছি না ওই সময় যে স্ত্রীর সাথে ঝগড়া লাগে কার? যারা ফাঁক ফাঁক হয়ে বসে, নবীজির হাদিস যারা মানে না, হে এরা আল্লাহ নবীর হাদিসটা শোনার পরেও এই যে খাটির মানে খুঁটি গাছছে। ছাগল দেখছেন? ছাগলের গলায় রশি লাগায়া, ছাগলকে যদি সামন দিকে টানা হয়, ছাগলের সামনের দুইটা পা এরকম করে দেয়। এরা এরকম করে দিছে, লড়বে না। এবার লড়ছে। আল্লাহ কবুল করুক, জোরে খান আমিন। আল্লাহ এনাদের উপরে খাস রহমত নাযিল করুক, জোরে খান আমিন। এনাদের উসিলায় করে এই গরম জায়গা ছাইড়ে দিয়া ঠান্ডায় বসার কারণে আজকের মাহফিলকে তাদের উসিলা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সামনে আসাতে খুশি হয়েছেন না? এবার শয়তানের বসার জায়গা আছে, আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, আজকের মাহফিলের, আজকের মাদ্রাসার যে মুহতামিম সাহেব, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাকে দাওয়াত করেছেন, তেনার দাওয়াতে আমি এসেছি। তেনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের যে কথা কয়টা হইতাছে, এই কথাগুলার বরকতে আল্লাহ তাআলা তেনাকে যেন কবুল করে নেন। হ্যাঁ, আমি দিচ্ছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হতে হবে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, বদরগঞ্জবাসীর পক্ষ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুজুরকে কবুল করুন। হুজুরকে কারা চিনেন না মিয়া? আমাদের রংপুরের শেরে তাজ, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের ওস্তাদ।
আমি আমি এই মুহূর্তে হ্যাঁ আমি মানে এমন চিফের মধ্যে আছি, হুজুরকে দেখে যে একটু দাঁড়াবে এই সুযোগটাও নাই। তো আলহামদুলিল্লাহ, তো হুজুরে বসেছেন ইনশাল্লাহ, তো হুজুরে ইজাজত দিয়েছেন কথা বলার জন্য, তাই বলতেছি। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর বিচারের জন্য কাজী সুরাইয়া এবার যখন বসে গেলেন, এক এক করে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। আহারে, যেই নবী আমার, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি হইতো না, যেই নবীজিকে সৃষ্টি না করলে তামাম জমিনকে সৃষ্টি করতো না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা কাউকে সৃষ্টি করতেন না, ওই নবী আমার আজকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া গেলেন। আমার ভাইরা, এমন তো অবস্থায় আল্লাহর নবীর এক সাহাবী চলে আসলেন। আল্লাহর নবীর সাহাবী আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাক্ষী গ্রহণের আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন করবা করো। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে সাহাবী বলতেছেন, নবী গো, জান্নাতের বয়ান আপনি করেছেন, আপনার বয়ান আমরা শোনার পরে বিশ্বাস করেছি। জাহান্নামের বয়ান আপনি করেছেন, আমরা শুনে বিশ্বাস করেছি। দাড়ির বয়ান, টুপির বয়ান, জুব্বার বয়ান, পাগড়ির বয়ান, যত প্রকারের বয়ান আপনি করেছেন, যত আমলের বয়ান করেছেন, আমরা কোনোদিন সাক্ষী খুঁজে